আমার আজকের এই রসুলবাগ মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই হিন্দুর ওই কুলাঙ্গার সেই ইস্কনে ছিল কিনা সেটার দিকের বিষয় না, ইস্কন থেকে বহিষ্কার হয়েছে কিনা সেটার বিষয় না। আমার স্পষ্ট আজকের মাহফিল থেকে, এই কেরানীগঞ্জের খোলামোড়ার মাহফিল থেকে স্পষ্ট আমার দাবি হলো, যেই কুলাঙ্গারের কারণে আমার ভাই শহীদ হয়েছে, যেই কুলাঙ্গারের কারণে একটা পরিবার এতিম হয়েছে, যেই কুলাঙ্গারের কারণে একটা মা স্বামী হারা হয়েছে, যেই কুলাঙ্গারের কারণে ওই সন্তানগুলো বাবা হারা হয়েছে, ওই কুলাঙ্গারকে বাংলাদেশে 90% মুসলমানের দেশে ওই কুলাঙ্গারকে জাতির সামনে এনে ফাঁসির কাঠে ঝুলিয়ে বিচার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। মুসলমান নবীর আদর্শ নিয়ে বসে আছে, এজন্য এটা ভাইব না। মুসলমান সব ভুলে গেছে না। মুসলমানদের পায়ে একবার দুইবার তিনবার যখন পায়ের মধ্যে আঘাত করবা, পানো সাহাব রাস্তা দিয়ে হাইটা যায়, তো যখন মানুষ দেখে দৌড়ে চলে যায়, তো মানুষ যখন আমার গিয়া লেঞ্জার মধ্যে এভাবে ধরে আঘাত করতে চায়, তো মানুষ সব ঘুরা দাঁড়ায়। তো মুসলমানের অবস্থাটা হচ্ছে এরকম। মুসলমান দুনিয়ার ক্ষেত্রে বাড়ি নিয়ে যাবে, মুসলমান কখনো ঝগড়া করবে না। গাড়ি নিয়ে যাবে, মুসলমান কখনো ঝগড়া করবে না। বাড়ি নিয়ে যাবে, মুসলমান কখনো ঝগড়া করবে না। দোকান লুটপাট করে নিয়ে যাবে, মুসলমান কখনো ঝগড়া করবে না। কিন্তু কসম খোদার, যদি আমার ইসলামের বিরুদ্ধে আঘাত করা হয়, যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, যদি আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলা হয়, তো কসম খোদার মুসলমান সারা দুনিয়া বিসর্জন দিতে রাজি। আমার আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য এক ইঞ্চি মাটি ছাড়তে মুসলমান রাজি না, রাজি না, রাজি না। এই জন্য হাতে পায়ে ধরে বলি, ইসকনের সদস্য ছিল কিনা সেটা পরের কথা। হিন্দু ভাইরা যারা আছেন, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, অনুরোধ করে, মুসলমানরা এই বিষয়টা নিয়ে যতটা সামনে আগাইছে, এর চেয়ে ভাই আপনি খোলামোড়ায় বাস করেন, আপনি কুমিল্লাতে বাস করেন, আপনি নবাবগঞ্জে বাস করেন, আপনি বাংলাদেশে বাস করেন, আপনি আমার আগে, আমাদের আগে, আপনার আগে এখনো সময় আছে। ইসকনের যারা রয়েছে তাদেরকে বুঝান, ভাই আমরা বাংলাদেশে ভালো অবস্থায় আছি, 90% মুসলমানের দেশে খুব শান্তিতে আছি। আপনার আগে ইসকনকে বুঝান, যদি একবার দুইবার তিনবার চারবার প্রয়োজনে যতবার বুঝানোর দরকার হয়, ইসকনকে বুঝিয়ে ওই ইসকনের মতো সংগঠনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দাও। অন্যথা ইসকন যদি এভাবে দিনের পর দিন মুসলমানের উপর আঘাত করতে থাকে, ইসলামের উপর আঘাত করতে থাকে, তো কসম খোদার ওই ইসকনের একটাই মুসলমান রাখবে না, সবগুলো এক খুলে খুলে বহির্গঙ্গায় পালিয়ে দিবে, বহির্গঙ্গায় পালিয়ে দিবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্য থেকে, অসংখ্য নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে বড় একটা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। যদি আল্লাহ তাআলা চাইতেন, তাহলে হয়তো আমাদেরকে আল্লাহ তাআলা অমুসলিম বানাইতে পারতেন, বেদিন বানাইতে পারতেন, খ্রিস্টান বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এত কিছু না করে, বড় দয়া মায়া রহম করম ইহসান করে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। এটা আমাদের সবচেয়ে বড় নিয়ামত। তো মুসলমান যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, এবং আমাদের উপরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব নাজিল করে, ওই কিতাব কিয়ামত পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই কিতাবের নাম হলো কোরআন মাজিদ, কোরআনে হাকিম, কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ, কোরআন সম্পর্কে মূল্যবান আলোচনা করেছেন আমার পূর্বে আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি আলমাস হোসেন সাহেব। আল্লাহ তাআলা ভাইয়ের ইলম আমলের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। যে কথাটা বলা মাকসাদ, যে কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআনের ধারক বাহক আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জমিনে বাকি রাখবেন। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন, কোরআনের ধারক বাহক কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বাকি রাখবেন। এই কোরআনের ধারক বাহক আমরা মুসলমান হয়েছি, এজন্য আমরা আমাদের কোরআনের মধ্যে শিখেছি, আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন
কোনো অমুসলিম, বেদিন, ইহুদি, নাসারা কারো সাথে ঝগড়া করা যাবে না, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করা যাবে না। অমুসলিম যারা রয়েছে তাদের সাথেও এতটাই ভালো আচরণ করতে হবে যেন তারা আমাদের আচরণ দেখে তারা ইসলামের দিকে ধাবিত হয়, তারা যেন মুসলমান হইতে চায়। ঠিক এই ধারাবাহিকতায় বিশ্বের প্রতিটা দেশ, প্রতিটা রাষ্ট্র যখন চলতেছে, ওই মুহূর্তে কিছু কিছু বেঈমান আর কিছু কিছু মানুষ, কিছু কিছু ষড়যন্ত্রকারীরা চাইতেছে বিশ্বের মধ্যে মুসলিম অমুসলিম দুইটা ভাগ করে দ্বন্দ্ব লাগাই দিয়া মুসলমান যেন অমুসলিমদেরকে দেখতে না পারে, অমুসলিম যেন মুসলমানদেরকে দেখতে না পারে, দ্বন্দ্ব লাগিয়ে চক্রান্ত করার জন্য কিছু মানুষ চেষ্টা করতেছে। সেই চেষ্টার ধারাবাহিকতায় বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান আমরা যারা আছি, আমরা যেভাবে খুব আরামে চলতেছি, ভাই ভাই হিসাবে হিন্দুর দোকান থেকে আমরা কেনাকাটা করি, হিন্দু আমাদের দোকান থেকে কেনাকাটা করে, হিন্দুকে দেখলে আমরা জিগাই ভাই ভালো আছেন নি, হিন্দু আমাদেরকে দেখলে বলে ভাই ভালো আছেন কিনা। যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক চলতেছে, একটা ভালো সম্পর্ক আমাদের মাঝে চলতেছে, ওই সম্পর্কটাকে ছিন্ন করার জন্য হিন্দুদের মধ্য থেকেই একটা গোষ্ঠী দিনরাত মেহনত করে যাচ্ছে। আর সেই মেহনতের ধারাবাহিকতায় বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে চাইছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে ঝগড়া লাগাইতে। একের পর এক চেষ্টাগুলো করে যখন তারা ব্যর্থ হয়েছে, তারা যখন পারে নাই, তো এক পর্যায়ে এসে চিন্তা করলো বাংলাদেশে যেহেতু সরকার নাই, সরকার চলে গেছে, তত্ত্বাবধায়ক সরকার চালাইতেছে, উপদেষ্টারা চালাইতেছে, এই সুযোগে দেখি মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা যায় কিনা, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, হিন্দুদেরকে আমরা মুসলমান হিসাবে 90% মুসলমানে আমরা এমনভাবে হিন্দুদেরকে জায়গা দিয়েছি, একটা বাচ্চা মায়ের পেটে যখন মায়ের গর্ভধারণ হয়, তো মায়ের পেটে থাকলে বাচ্চাটা যেমন ভালো থাকে, আরামে থাকে, মা কষ্টের কোনো কাজ করে না, মা তেমন কোনো কাজ করে না, পেরেশানি কোনো কাজ করে না যে বাচ্চাটার ক্ষতি হবে কিনা। আপনার আমার হাতে যখন একটা ডিমের পোটলা থাকে, তো ডিমের পোটলাটা নিয়ে যখন আমরা হাঁটি, ডিম নিয়ে যখন হাঁটি, তো আমরা এমনভাবে হাঁটি যে আমার কাছ থেকে ডিমের পোটলাটা পইরা গিয়ে আবার ডিমগুলো ভাঙা যায় কিনা। তা আমার আপনার দেশে, এই বাংলাদেশ 90% মুসলমানের দেশে আমরা হিন্দুদেরকে ঠিক তেমনটাই আরামে রেখেছি যে আমাদের কোনো কারণে হিন্দু ভাইদের যেন কোনো কষ্ট না হয়, হিন্দু ভাইয়েরা যেন এটা বলতে না পারে মুসলমান উগ্রবাদী, মুসলমান মৌলবাদী, মুসলমান জঙ্গিবাদ, এটা যেন তারা বলতে না পারে। ঠিক এই না বলতে পারে, এই জন্য আমরা তাদেরকে সর্বদিক থেকে আরাম আয়েশে থাকার ব্যবস্থা করে দিয়েছি। যদি বিষয়টা এমন হয়, বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে যখন দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, 7 মাস 9 মাস হইলে, তো মা গিয়ে হুজুরদের কাছে যায়, হুজুর আমার পেটের বাচ্চাটা নড়াচড়া করে একটু পানি পরা দেন, বাচ্চাটা যেন আমার পেটের মধ্যে ভালো থাকে। তো ওই মুহূর্তে হুজুর যখন পানি পরা দিয়ে দেয়, বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহর পাকের রহমতে, কোরআনের বরকতে, কোরআনের খাতিরে আল্লাহ তাআলা ওই বাচ্চাকে পেটের মধ্যে শান্ত করে দেন। আমি আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মাটিতে যেই দেশের মধ্যে হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে চলতেছিল, যেই দেশের মুসলমানরা হিন্দুদেরকে দেখলে ভাই কেমন আছেন, কি অবস্থা হয়েছে এটা বলতো, যেই দেশের মধ্যে হিন্দু মুসলমানদেরকে দেখলে ভাই কি অবস্থা, কেমন আছেন এই কথাগুলো বলতো, এই মুসলমান আর হিন্দুর মধ্যে বাংলাদেশে 90% মুসলমানের দেশে হিন্দু আর মুসলমানের মধ্যে যেই ইসকন দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে, আমি আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই ইসকনের মতো কুলাঙ্গার কোন সংগঠন বাংলার জমিনে থাকতে পারে না, পারে না, পারে না। খুব ভালো করে বুঝেন, আমরা হিন্দুদের শত্রু না। আরে আমাদের আগে আমরা যারা মুসলমানরা, আমরা যারা আন্দোলন করতেছি ইসকনের জন্য, তা আমাদের আগে ওদের যাওয়ার দরকার ছিল কেন? যে ভাই আমরা তো বাংলাদেশে খুব ভালো আছি,
তো আমরা বাংলাদেশে যেহেতু মুসলমান ভাই ভাই হিসাবে খুব ভালো আছি, ভালোভাবে চলাফেরা করতেছি, সুতরাং আপনি ইসকনের কারণে, এই সংগঠনের কারণে বাংলাদেশে যেহেতু আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হচ্ছে, তো এই ভাই ভাইয়ের সম্পর্কটা যেন যেহেতু আপনার ইসকনের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, তো আপনি ইসকনটাই বাংলাদেশ থেকে উঠে দেন, আমরা বাংলাদেশে ভাই ভাই হিসেবে আবার থাকতে চাই। কিন্তু সেটা না করে দেখলাম যে হিন্দু ভাইয়েরা, অধিকাংশ হিন্দু ভাইয়েরা ইসকনের পক্ষ নিয়েছে। শুধু এখানেই শেষ না, ইসকনের পক্ষ নিয়ে বড় বড় গলায় স্লোগান দিয়ে যাচ্ছে আর বলে যে ওই কুলাঙ্গার হিন্দুর, ওই গুরু কুলাঙ্গার, যাকে তারা ভগবান বলে, ওই কুলাঙ্গার এখন অ্যাড্রেস দেয় বলে সে তো ইসকনেই ছিল না। আমার এই আজকের এই রসুলবাগ মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই হিন্দুর ওই কুলাঙ্গার সেই ইসকনে ছিল কিনা সেটা দিকের বিষয় না, ইসকন থেকে বহিষ্কার হয়েছে কিনা সেটার বিষয় না। আমার স্পষ্ট আজকের মাহফিল থেকে, এই কেরানীগঞ্জের খোলামোড়ার মাহফিল থেকে স্পষ্ট আমার দাবি হলো, যেই কুলাঙ্গারের কারণে আমার ভাই শহীদ হয়েছে, যেই কুলাঙ্গারের কারণে একটা পরিবার ইতিম হয়েছে, যেই কুলাঙ্গারের কারণে একটা মা স্বামী হারা হয়েছে, যেই কুলাঙ্গারের কারণে ওই সন্তানগুলো বাবা হারা হয়েছে, ওই কুলাঙ্গারকে বাংলাদেশে 90% মুসলমানের দেশে ওই কুলাঙ্গারকে জাতির সামনে এনে ফাঁসির কাঠে ঝুলিয়ে বিচার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। মুসলমান নবীর আদর্শ নিয়ে বসে আছে, এই জন্য এটা ভাইব না। মুসলমান সব ভুলে গেছে না। মুসলমানদের পায়ে একবার দুইবার তিনবার যখন পায়ের মধ্যে আঘাত করবা, পানো সাপ রাস্তা দিয়ে হাইটা যায়, তো যখন মানুষ দেখে দৌড়ে চলে যায়, তো মানুষ যখন আবার গিয়া লেঞ্জার মধ্যে এভাবে ধরে আঘাত করতে চায়, তো মানুষ সব ঘুরা দাঁড়ায়। তো মুসলমানের অবস্থাটা হচ্ছে এরকম। মুসলমান দুনিয়ার ক্ষেত্রে বাড়ি নিয়ে যাবে, মুসলমান কখনো ঝগড়া করবে না। গাড়ি নিয়ে যাবে, মুসলমান কখনো ঝগড়া করবে না। বাড়ি নিয়ে যাবে, মুসলমান কখনো ঝগড়া করবে না। দোকান লুটপাট করে নিয়ে যাবে, মুসলমান কখনো ঝগড়া করবে না। কিন্তু কসম খোদার, যদি আমার ইসলামের বিরুদ্ধে আঘাত করা হয়, যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, যদি আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলা হয়, তো কসম খোদার মুসলমান সারা দুনিয়া বিসর্জন দিতে রাজি। আমার আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য এক ইঞ্চি মাটি ছাড়তে মুসলমান রাজি না, রাজি না, রাজি না। এই জন্য হাতে পায়ে ধরে বলি, ইসকনের সদস্য ছিল কিনা সেটা পরের কথা। হিন্দু ভাইরা যারা আছেন, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, অনুরোধ করে, মুসলমানরা এই বিষয়টা নিয়ে যতটা সামনে আগাইছে, এর চেয়ে ভাই আপনি খোলামোড়ায় বাস করেন, আপনি কুমিল্লাতে বাস করেন, আপনি নবাবগঞ্জে বাস করেন, আপনি বাংলাদেশে বাস করেন, আপনি আমার আগে, আমাদের আগে, আপনার আগে এখনো সময় আছে। ইসকনের যারা রয়েছে তাদেরকে বুঝান, ভাই আমরা বাংলাদেশে ভালো অবস্থায় আছি, 90% মুসলমানের দেশে খুব শান্তিতে আছি। আপনার আগে ইসকনকে বুঝান, যদি একবার দুইবার তিনবার চারবার প্রয়োজনে যতবার বুঝানোর দরকার হয়, ইসকনকে বুঝিয়ে ওই ইসকনের মতো সংগঠনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দাও। অন্যথায় ইসকন যদি এভাবে দিনের পর দিন মুসলমানের উপর আঘাত করতে থাকে, ইসলামের উপর আঘাত করতে থাকে, তো কসম খোদার ওই ইসকনের একটা ইট মুসলমান রাখবে না, সবগুলো এক কুলে কুলে বুড়িগঙ্গায় পালিয়ে দিবে, বুড়িগঙ্গায় পালিয়ে দিবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি, আমরা মুসলমান, আমাদের আদর্শকে আমরা ভুলে যাইনি। আমাদের আদর্শ হচ্ছে, হিন্দু বিপদে পড়েছে তো তাকে গিয়ে উঠান। আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গেছে, আমাদের কোরআন আমাদেরকে শিখাইছে, মুসলিমরা বিপদে পড়বে তো তার পাশে দাঁড়াও। আগে যেরকম মুসলমান হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে চলতাম, আল্লাহ যেন আমাদেরকে বাকি জিন্দিগিটাও বাংলাদেশ
শান্তির দেশ। এই শান্তির দেশে আমরা যেন হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে চলতে পারি। যেই সংগঠনগুলো এই হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মাঝে অশান্তি বয়ে আনতেছে, ওই সমস্ত সংগঠনগুলোকে আল্লাহ ধ্বংস করে দিক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।